নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কলা পাতা রোল ভাপা পিঠে। তার জন্য আমি প্রথমে পুরটাকে রেডি করে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, দিয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা গোটা নারকেলকে কুড়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি খেজুরের গুড় দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নারকেলটাকে পাক করে নেব। আর একটু ভালো করে নেড়ে নেড়ে আমি পাক করে নেব। এবার পাক করা হয়ে গেছে এরকম। এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা জায়গার মধ্যে গরম জল বসিয়েছি, জলটা টকবক করে ফুটবে, তারপর আমি গুঁড়িটাকে মেখে নেব। এবার আমি এক বাটি গুঁড়ি নিলাম, চাল গুঁড়ি বাজার থেকে কেনা। এবার নুন দিলাম আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ওই ফুটন্ত গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি করে মেখে নিচ্ছি। একবারে সব জলটা দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এবার উষ্ণ গরম থাকতেই ওটাকে মাখতে হবে। এবার উষ্ণ গরম আছে, আমি ওটাকে মেখে নিচ্ছি। এবার ভালো করে মাখা হয়ে গেছে, আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি কলা পাতাটাকে কেটে নিলাম। এবার নিচের দিকে একটু, ওপর দিকটা একটু করে কেটে নেব। এরকম করে আমি সবগুলোকে করে নেব। এবার সব করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা লেচি নিয়েছিলাম, আমি ওর মধ্যে তেল বুলিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে আমি বেলে নিলাম। এবার বেলা হয়ে গেছে। এবার আমি কিছুটা নারকেলের পুর নিয়ে লম্বা শেপ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রোলটা করে নিচ্ছি। এবার রোলটা করা হয়ে গেছে। এবার দুদিকটা আমি একটু করে কেটে নেব, যাতে সুন্দর দেখায়। এবার দুদিকটা কেটে নিয়েছি, নিয়ে সমান হয়ে গেছে। এবার আমি কলা পাতার মধ্যে মুড়ে নেব। এবার কলা পাতার মধ্যে মোড়া হয়ে গেছে, আর আমি এবার একটা টুথপিক দিয়ে গেঁটে নিচ্ছি, যাতে না খুলে যায়। এবার এরম করে আমি সবগুলোকে করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াতে জল বসিয়েছিলাম, জলটা ভালো মতন ফুটে গেছে, আর আমি ঝাঁঝরি থালা বসিয়েছি। এবার ওর মধ্যে আমি রোল পিঠেগুলো দিয়ে দিলাম। এবার একটা থালা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একটুকু ফাটেও নি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।